আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি সাভার থেকে। আপনারা দেখছেন আফরিনস ডেইলি ডায়েরি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক করে দিবেন। আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনারা পরবর্তীতে আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। রাতে যে থালা বাসন ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ওগুলোকে জায়গায় রেখে এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই তেমন বলতে পারবো না, কারণ আমি আজকে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে নিব। আজ আমার ভিডিওটি যারা দেখছেন, আমার ভিডিওটি প্লিজ স্কিপ না করেই দেখবেন বা টেনে টেনে দেখবেন না, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি নাস্তা বানাতে থাকি আর আপনাদের সাথে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো শেয়ার করতে থাকি। পর্দার আড়ালে পেজ থেকে আপু বলেছে অনেক কেনাকাটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। এসআর ভ্লগস অ্যান্ড ক্রাফট থেকে বলেছে প্রথম দেখলাম খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু। প্রবাসী জ্যোৎস্না চ্যানেল লাইফস্টাইল থেকে আপু একটা লাভ রিয়েক্ট দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সুরাইয়া নিহা ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন। সোফিয়া মম থেকে আপু কমেন্ট করেছেন, আমি যদি ভুল প্রোনাউন্স করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রবাসীর বউ মিম আপু কমেন্ট করেছিলেন। বিথিস ব্লগের বিথি আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপুকে অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার রুনা আপু কমেন্ট করেছিলেন আর করেছিলেন বাংলাদেশি ব্লগার মিতু। তো আমি এই কয়টা চ্যানেলের নাম কমেন্ট আমি পড়তে পেরেছি, আমি সাথে রিপ্লাই করে দিয়েছি। আসলে কমেন্টগুলো আমি সুন্দর করে লিখে তো রাখতে পারিনি, তবে লিখে রাখলেই হয়তো ভালো হতো। যাই হোক, আমাকে যারা কমেন্ট করে আমার পাশে থাকছেন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে কমেন্ট করেছিল মিমি সংসার থেকে মিমি আপু, আর কমেন্ট করেছিল জান্নাতে সুখের নীড় থেকে জান্নাত আপু। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে ছোট ছোট মিষ্টি কমেন্ট করে আমাকে আর উৎসাহ দিচ্ছেন। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার 100% দিয়ে সেই ভুলগুলোকে ঠিক করে নেওয়ার। যেহেতু আমি নতুন এই ভিডিও প্ল্যাটফর্মে, আমার অনেক ভুল হতে পারে, কথায় অনেক ভুল হয় বা কাজে অনেক ভুল হয়। আপনারা অবশ্যই আমার ভুলগুলো একটু ধরিয়ে দিবেন, আমি অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করব। বিথি ব্লগসের বিথি আপু তো অনেক ভালো মনের একটা মানুষ। আপুর ভিডিও আমি সব সময় দেখি। এখানে অনেক আপুর ভিডিও আছে যেগুলোকে আমি রেগুলার দেখি, তবে আমি যখন ব্লগিং করতাম না তখন থেকে আমি বিথি আপুর ব্লগ দেখি। আর বিথি আপুর ব্লগ দেখেই আমার এই ব্লগ চ্যানেল খোলা। মনে হয়েছে আপুর মতোই, এই যে আপুর ভিডিওর মধ্যে দেখবেন খুব মানে 5টা সংসারে যে কাজগুলো হয় আর 5টা লাইফ যেরকম মানুষ লিড করে আর 5টা মানুষ যেভাবে লাইফ লিড করে ঠিক সেভাবেই আপু দেখায় এবং আপুর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে এবং আমি আপুর মতো করে ভিডিও মেক করতে চাই। আহামরি অনেকে আছে খুব কিছু শপিং এটা ওটা দেখিয়ে ভিডিও করে, আমার আসলে ওটা ভালো লাগে দেখার জন্য, ঠিক আছে, তবে আমি তো ওটা বেয়ার করতে পারবো না। কিন্তু আমার কাছে বিথি আপুর ব্লগ পার্সোনালি খুবই ভালো লাগে। বিথি আপুর ব্লগ কারা দেখেন আর কাদের বিথি আপুর ব্লগ দেখতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোট ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিও রিলেটেড কথা বলে না কমেন্টগুলো ঠিক পড়া যায় না। আবার অনেক বড় আপুদের যারা 10-15 মিনিটের উপরে ভিডিও দেয় তারাও একই কথা বলে যে ভিডিও রিলেটেড কথা বলে ঠিক কমেন্টগুলো পড়া যায় না। তবে আমি আজকে তাই আগে করে কমেন্টগুলো তাড়াতাড়ি করে পড়ে নিয়েছি যাতে সময় শেষ হয়ে না হয়ে যায়। যাই হোক, এই তো
আমি ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর দেখতে পেয়েছেন আমি অন্যান্য কাজগুলো আপনাদের সাথে দেখিয়ে নিয়েছি যেগুলো অন ক্যামেরায় করেছিলাম। এখন চলে এসেছে আমার ড্রয়িং রুমটা ক্লিন করতে। সোফার উপর বেশ ময়লা পড়েছিল, প্রথমে তো একটা কাপড় দিয়ে মোছার চেষ্টা করেছি, তখন দেখেছি ভালো পরিষ্কার হয়নি। পরে দেখলাম ডিজাইনের মধ্যেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কার হবে, তাই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরাতে আমি গোছল করে নিয়েছি, আর গোছল করে চলে এসেছি একটু মাছ ভাজি করতে। আজকে আর রান্নার কিছু নেই, মানে ঝামেলা নেই, তাই মাছটা ভেজে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আজকে থাকছে মাছ ভাজা, ডাল, আর থাকছে ফুলকপি আলুর তরকারি। তো এই দিয়েই আমরা মামি আজকে খেয়ে নিব। মাছ ভাজি আমার কাছে মনে হয় কি জানেন, ভাত দিয়ে খাওয়ার থেকে শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু যখন মাছ ভাজি করতো, তা আমি চুলার পাশে বসে থাকতাম তার কাছ থেকে এক পিস মাছ ভাজি নেওয়ার জন্য। তো অনেক বাচ্চারা আছে মাছটার খেতে চায় না, তবে আমি ছোটোবেলা থেকে মাছটা খুব পছন্দ করি। তো এই তো আজকে মাছ ভাজতে ভাজতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর খাবারটা গুছিয়ে নিচ্ছি, আর এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।